কি হবে? কি খাই যাবে? স্ট্যান্ডার্ড আন্ডা থালি দিয়ে দিও একটা। স্ট্যান্ডার্ড আন্ডা থালি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আগের ভিডিওটাতে দেখলেন এমার্জেন্সিতে কামাখ্যাতে নামতে হলো, কারণ আমার ব্যাগ চুরি হয়ে গেছে। যাও তো কোনো জামা কাপড় কিছু নেই, তাই জন্য এমার্জেন্সিতে কামাখ্যাতে নামতে হলো। তো এমার্জেন্সিতে এখন যাও তো বাড়ি যেতে হবে, তাই কোথাও টিকিট পাইনি, তাই ব্রহ্মপুত্রতে টিকিট পেলাম। আজ আমরা জার্নি করবো 15658 ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেসে। বন্ধুরা, আমাদের ট্রেন কামাখ্যা থেকে দুপুর 2:55 ছেড়ে কাল বাদ পরশু ওল্ড দিল্লি গিয়ে পৌঁছাই ভোর 4:30টায়। বন্ধুরা, আমাদের ট্রেন 2033 কিলোমিটার জার্নি কমপ্লিট করতে সময় নেয় প্রায় 38 ঘন্টা। আর এর মাঝখানে আমাদের ট্রেন টোটাল 42টি স্টেশনে হল্ট দেয়। আজ আমাদের জার্নিতে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যেহেতু এলএইচবি কোচ, তাই আমাদের ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের ট্রেন টোটাল 22টি কোচের সঙ্গে চলে, তার মধ্যে 2টি জেনারেল, 4টি স্লিপার, 5টি থার্ড এসি ইকোনমি, 5টি থার্ড এসি, 2টি সেকেন্ড এসি আর একটা ফার্স্ট এসি, একটা ইওজি, একটা এসএলআর। ওকে বন্ধুরা, এখন সিটের দিকে যাই। মুহূর্তে একটুও ঠিক নেই, কারণ ব্যাগটা একদম হাওয়া হয়ে গেল হুট করেই। ভাবলাম গোটা নর্থ ইস্ট আপনাদেরকে দেখাবো, তো কিছুই হলো না। তো বন্ধুরা, এখন সিটের দিকে যাই, সিটের দিকে উঠি, তারপরে আপনাদেরকে পুরো সব কিছু দেখাচ্ছি। ওকে বন্ধুরা, বাই। তো বন্ধুরা, এখন কোচের দিকেই যাচ্ছি। B5 আর 2টি পর আমাদের কোচ। তো বন্ধুরা, B3-র সামনে চলে এসেছি। বন্ধুরা, এখন ট্রেন ছাড়তে প্রায় 1 ঘন্টার মতন টাইম আছে। তো এখন আর ট্রেনে উঠছি না, কারণ এসি না চললে অবস্থা খারাপ, কারণ এসি এখন চালাইনি। এসি চালাক, তারপরে উঠবো ভিতরে। A few inches later. তো বন্ধুরা, কোচে এখন লাইন দিয়ে দিয়েছে, তাই এখন কোচে উঠি। আর থার্ড এসিতে জার্নি করছি, কারণ এমার্জেন্সিতে এটাই কিন্তু পাওয়া গেছে, তাই জন্য। ওকে বন্ধুরা, কোচে উঠি, তারপরে আপনাদেরকে সব দেখাচ্ছি কোচে কন্ডিশন। কোচে উঠতেই তো বন্ধুরা, আপার সিটটা পেয়েছি। আর সামনে দেখতে পাচ্ছেন আয়না আছে, জানলার কভার আছে, চার্জিং সকেট আছে, চারদিকে 4টা। তো বন্ধুরা, ট্রেনে সব জিনিসপত্র রেখে আসলাম। আর সিটটাকে চেঞ্জ করতে হলো, কারণ B3-তে ছিলাম আমি, কিন্তু হচ্ছে একসাথে ফ্যামিলি জার্নি করছে, তাই জন্য রিকোয়েস্ট করলে যাচ্ছে চেঞ্জ করে নিতে। B2-তে তাদের সিট ছিল সেম 62 ছিল তাদেরও 62। তো তাই জন্য আবার চেঞ্জ করে নিলাম, কারণ তাদের একসাথে জার্নি করছে, আলাদা আলাদা ফেলেছে, কোনো প্রবলেম না করার জন্য। ওকে বন্ধুরা, ট্রেন ছাড়ুক, তারপর আমাদেরকে ডিপার্চারটা দেখাচ্ছি। জার্নির জন্য কিছু জিনিসপত্র নিয়ে নেই, কেক দেখি কী আছে না আছে। বন্ধুরা, ট্রেনে ওঠার পরই উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, আর উপরে বেড রোল রেখে দিয়েছে উপরে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ট্রেন এখন ডিপার্চার নিল কামাখ্যা জংশন থেকে। আর বন্ধুরা, আমাদের ট্রেন একদম অন টাইমে নিয়েছে ডিপার্চার। আর বন্ধুরা, ব্যাগ তো হারিয়ে গেছে, মন টন তো একদম কী বলবো, আর কোনো অবস্থাতেই নেই, একদম মাইন্ড খারাপ হয়ে গেছে। 1-2 সেট যদি জামা কাপড় থাকতো তাও বেরিয়ে যেতাম নর্থ ইস্টের দিকে, কারণ 1-2 সেটও জামা কাপড় নেই ব্যাগে। তো ফালতু 1 সেট জামা নিয়ে কোনো লাভ নেই, তাই জন্য ব্যাগ করে নিলাম, নাহলে যেতাম। যা হওয়ার হয়ে গেছে, কিছু করার নেই। নিজেরও কিছু গাফিলতি হয়েছে, কারণ প্রতিবার চেন দিয়ে বাঁধা হয়, এবারকার চেন লাগাইনি ভিতরে। সেটাই বলে না যে কপাল খারাপ থাকলে যা হয়। ওকে বন্ধুরা, সামনে এখন সরাইঘাট ব্রিজ আসছে, আপনাদেরকে সরাইঘাট ব্রিজটা দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে সামনে বন্ধুরা, এই মেশিনগুলো দেখছেন, এগুলো সব হলো অটোমেটিক কোচ ক্লিনার। মানে খুব কম জলে, কোনো মানুষের দরকার নেই, খুব কম জলেই পরিষ্কার হয়ে যায়, জল প্রচুর সেভ হয়, আর টাইমও বাঁচে প্রচুর। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর একটি কার্ভ নিচ্ছে আমাদের ট্রেন। কার্ভের পরেই সরাইঘাট ব্রিজ, ব্রহ্মপুত্র নদীর উপরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর লাগছে, টার্নিংটা নিল নেক্সট লেভেল। আর সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে ঠিক পরিষ্কার আসছে না, কিন্তু যা লাগছে বন্ধুরা, মানে অবিশ্বাস্য। আর বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন শুরু হচ্ছে সরাইঘাট ব্রিজ, ব্রহ্মপুত্র নদীর উপরে। আর বন্ধুরা, যে সামনে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের উপরেই মা কামাখ্যার মন্দির।
আর দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্রতে একদম জলে একদম ভরে আছে, জলের স্তর দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ভয়ঙ্কর দৃশ্য। আপনি জল দেখেছেন বন্ধুরা, জলটা দেখুন কতটা জলের স্তর। সরাইঘাট ব্রিজ শেষ বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা সরাইঘাট ব্রিজ পার হওয়ার পরই কি সুন্দর ভিউ। ট্রেন যাও তো বন্ধুরা এখনই ছাড়লো, তাই জন্য আপনাদেরকে বাথরুমের রিভিউটা এখনই দিয়ে দিচ্ছি। দেখছেন বন্ধুরা বাইরে বেশি জল আসছে আর সামনে আয়না, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক। আর বন্ধুরা বাথরুমে এন্টার করতেই দেখতে পাচ্ছেন পরিষ্কার একটা বড় আয়না, এদিকে হ্যান্ড সোপ আছে, দেখি আসছে কিনা, আছে কিন্তু জল, সোপ না বন্ধুরা শুধু জল। কি এবার জল একদম আস্তে আস্তে আসছে, জল ঠিক নেই। আর এই সাইডে পরিষ্কার পরিচ্ছন্ন তো বন্ধুরা ঠিকই আছে, কোমর টোমর সব দেখলাম ঠিকই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ওকে বন্ধুরা এখন সিটে বসি, কারণ অনেক সুন্দর ভিডিও করছি। আর এমনিতে যা অবস্থা আমার হয়েছে আমার সঙ্গে, মানে মনটা তো এমনি খারাপ, ওকে মধ্যে পাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ট্রেন এখন ঢুকছে রঙ্গিয়া জংশনে। বন্ধুরা 40 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট হল্ট রঙ্গিয়া জংশনে। রঙ্গিয়া হলো 5টি প্ল্যাটফর্মে একটি স্টেশন, স্টেশন কোড হলো RNY, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন ডিভিশন রঙ্গিয়া। আর বন্ধুরা আমাদের ট্রেন প্রায় 23 মিনিট ডিলে চলছে, রঙ্গিয়াতে 23 মিনিট মতন ডিলে এসছে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা রঙ্গিয়া রেলওয়ে স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম এটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ট্রেন এখন ডিপার্চার নিল রঙ্গিয়া জংশন থেকে। বাই বাই রঙ্গিয়া। দেখছেন বন্ধুরা আমাদের ট্রেন এখন ঢুকছে বরপেটা রোড রেলওয়ে স্টেশনে। বন্ধুরা 105 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর হল্ট বরপেটা রোড রেলওয়ে স্টেশনে। বন্ধুরা বরপেটা হলো 2টি প্ল্যাটফর্মে একটি স্টেশন, স্টেশন কোড হলো BPRH, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন ডিভিশন রঙ্গিয়া। দেখতে পাচ্ছেন বন্ধুরা বরপেটা রোড রেলওয়ে স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ট্রেন এখন ডিপার্চার নিল বরপেটা রোড রেলওয়ে স্টেশন থেকে। বাই বাই বরপেটা। हल्का फुल्का तेल लगा रहता है, ज़्यादा नहीं। খাবার কি কি হবে? की खाइएगा सर? স্ট্যান্ডার্ড আন্ডা থালি দিয়ে দিও একটা 62। 62 ये वाला। সব থাকবে তো, দই টই যা যা থাকে, দই টই যেটা থাকে থাকবে তো।
ঠিক আছে। खाना बोलिए खाना। তো বন্ধুরা রাতের খাবারের অর্ডার নিতে এসেছিলো, তো অর্ডার দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড আন্ডা থালি। এখন দেখা যাক কী কী দেয় কী কী দেয় না। তো বন্ধুরা আসুক, তারপর আপনাদেরকে দেখাবো রাত্রের ডিনারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ট্রেন এখন ঢুকছে বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে। বন্ধুরা 147 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের 5 নম্বর হল্ট বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে। বন্ধুরা বঙ্গাইগাঁও দুটি প্ল্যাটফর্মে একটি স্টেশন, স্টেশন কোড হলো BNGN, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন, ডিভিশন রুঙ্গিয়া। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ট্রেন এখন ডিপার্চার নিল বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ট্রেন এখন ঢুকছে নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে। আর দেখতে পাচ্ছেন নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে প্যাসেঞ্জারের ভিড়, ট্রেনে ভালোই মানুষ বোর্ড করবে। বন্ধুরা 150 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের 6 নম্বর হল্ট নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে। বন্ধুরা নিউ বঙ্গাইগাঁও হলো 7টি প্ল্যাটফর্মে একটি স্টেশন, স্টেশন কোড হলো NBQ, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন, ডিভিশন রঙ্গিয়া। আর বন্ধুরা নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনই হলো ভারতের একমাত্র রেলওয়ে স্টেশন যেটি একটি নদীর উপরে অবস্থিত। সামনে আছে সেই নদীটি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ট্রেন এখন ডিপার্চার নিল নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন থেকে। বাই বাই নিউ বঙ্গাইগাঁও। আর বন্ধুরা আপনাদেরকে যে বললাম যে নদীটির কথা, এই নদীটির উপরেই বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনটি অবস্থিত, ভারতের একমাত্র রেলওয়ে স্টেশন যেটি একটি নদীর উপরে অবস্থিত। তো বন্ধুরা প্যান্ট্রি কার্ট থেকে যে খাবারটি অর্ডার করেছিলাম চলে এসছে স্ট্যান্ডার্ড আন্ডা থালি। তখন আনবক্স করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর টেস্ট রিভিউটা দিয়ে দেবো একবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড আন্ডা থালি, ডবল ডিম, ডাল, ভাত, এটাতেও ভাত আছে, এখানে পিকল। আর যাও তো দই দেয়নি, দইয়ের জায়গায় সোনপাপড়ি দিয়েছে দেখতে পাচ্ছি। সোনপাপড়ি থেকে সাইডে রাখি। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের ঝোলটা বেশ গাঢ়ই আছে, ডালটাও দেখছি ভালোই আছে। ডিমের ঝোলের যদি কথা বলি বন্ধুরা, খুব সুন্দর ডিমের ঝোল আছে। আর এদিকে ডালটাও বন্ধুরা খুব সুন্দর ঘন আছে, আপনারা খেতে পারবেন এই ট্রেনে, অসুবিধা নেই। তো বন্ধুরা খাবারটাকে ফিনিশ করি, তারপর আমাদের সাথে দেখা হচ্ছে আবার। বন্ধুরা ব্রহ্মপুত্র মেলের খাবার খেলাম প্যান্ট্রি কারের, খুব সুন্দর বন্ধুরা খাবার। তো বন্ধুরা আমি অবশ্যই রিকমেন্ড করবো যে ব্রহ্মপুত্র মেলে যদি জার্নি করেন তো অবশ্যই প্যান্ট্রি কারের খাবার দাবার আপনারা খাবেন। A few inches later. ফাইনালি বন্ধুরা 635 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশন মালদা টাউন রেলওয়ে স্টেশনে। বন্ধুরা যাও তো আমার হোম টাউন মালদা, তাই জন্য আজকে জার্নিটা এখানেই শেষ করছি, ফুল জার্নি করছি না, নেক্সট টাইম কখনো করবো। কারণ এটা তো এমার্জেন্সিতে করে করতে হয়েছে, কারণ জানেন আপনারা কাল ব্যাগ চুরি হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে, তো তাই জন্যই ফিরে আসতে হলো এমার্জেন্সিতে। ওকে বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই বাই। রাধে রাধে বন্ধুরা, বাই।